गुड मर्निंग फ्रेंड्स। आज रान्नाघर থেকে ব্লগ স্টার্ট করছি। নিচের কাজকর্ম প্রায় গুছিয়ে ফেলেছি, তবে বিছানা মাদুর তোলা হয়নি, মেয়ে ঘুমাচ্ছে, মানিবাকেও ওঠেনি। আর পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, চান তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সব হয়ে গেছে। আর সম্রাট বেরিয়ে গেছে, ও আসবে, জলখাবার খেতে আসবে। আর চান করবার আগে জলখাবারটা করে গেছিলাম, যে রুটি হয়েছে, আলু চচ্চড়ি হয়েছে। আর দুপুরের রান্না এখনও কিছুই হয়নি। হ্যাঁ, দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কী কী করা যাবে। সারাদিন আছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, কী করলাম না করলাম সব কিছুই শেয়ার করব। যাই হোক, তাহলে এইভাবে আজকে শুরু করলাম। রান্নাবান্না কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, কড়া বসিয়ে দিয়েছি আর তেল গরম হচ্ছে, ধোঁয়া উঠে গেছে গো। হ্যাঁ, আর এখানে দেব এই যে ভেটকি মাছ। কালকে ভেটকি মাছ কিনেছিলাম, ওই ভেটকি মাছগুলো আজকে হবে। চিন্তা করেই ছাড়ি বাবা, নাহলে না বড্ড ছেটকাবে। চাপা দিয়ে দিয়েছি, দাঁড়াও হাতটা ধুয়ে নিই। আজকে ভেটকি মাছটা ভাবছি কালিয়া করব, যেমন করি পেঁয়াজ আদা রসুন সব দিয়ে। সেরকমই একটা করব। আর এইখানে ফুলকপি বলছি, বাঁধাকপি ভাপিয়ে রাখা আছে, আর একটু আলু কেটে রেখেছি। ভাবছি ভেটকি মাছের যে মাথাটা আছে না, ওটা দিয়ে এই বাঁধাকপিটা করব। তার আগে আমাকে পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটতে বসি। হ্যাঁ, আর পেঁয়াজ আমার একটু ঝিরিঝিরি করে না কাটলে হয় না। আর রাত্রিবেলা তো চিকেন হবে, তার জন্য ভাবছি পেঁয়াজটা কেটে রাখবো। একবারে যখন বসছি তখন পেঁয়াজগুলো কেটে রাখি আগে, নাহলে না 50 বার করে বঁটি নিয়ে নিয়ে বসা আর কাটা। আমি আবার ছুরিতে একদম ভালো কাটতে পারি না। ও তো চটি পরে আমি ওপরে চলে এসেছি। দাঁড়া যাচ্ছি। এই যে মেয়ে ঘুম থেকে উঠে এসেছে, আর মেয়ের চটি পরে আমি রান্নাঘরে চলে এসেছি। ঘুম থেকে উঠে একবার মাকে না দেখলে হয় বলো? তুই বিয়ে করবি তো? ব্রাশ করে চা কর, নে আমায় ডাক। হ্যাঁ, আমি ততক্ষণ মাছটা ভাজছি। ঘুম থেকে উঠে একবার মাকে না দেখলে হয় না তার। এত বড় হয়ে গেছে, তাও ভালো লাগে, আমারও ভালো লাগে। যাই হোক, মাছটা তো বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক, আমি মশলাগুলো কেটে নিই। মশলা বলতে পেঁয়াজটা কেটে নিই, কেটে নিলে আমার হয়ে যাবে। তারপর যা যা রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, চলে এসছি নিচে। মেয়ে ডাকলো চা খাওয়ার জন্য। হ্যাঁ, আর ওই জন্য চলে এলাম নিচে। আর চাটা খেয়ে তারপরে একবারে বিছনা মাদুর তুলে তারপরে আবার যাবো উপরে, কারণ যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে রেখে দিয়ে এলাম। এবার মশলাটা জাস্ট করবো। আর কতক্ষণ লাগবে, এখন তো বাজে সবে 9:20, হয়ে যাবে, অসুবিধা নেই। মেয়ের হাতের চা মিস করা যায় নাকি? খেয়ে নিই তারপর আবার যাচ্ছি। এখন ঘরদোরের অবস্থা বেহাল হয়ে আছে। ঘরদোরটাকে গুছিয়ে নিই, নাহলে আবার সম্রাটবাবু চলে এলে তখন আর ঘরদোর করা যাবে না। তাড়াতাড়ি করে ঘরদোরটা গুছিয়ে নিয়ে আবার যাবো ওপরে। মাছের ঝোল কমপ্লিট। ঝোল মানে কালিয়া থেকে একটু ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ যে আজকে তো সেরকম কিছু হচ্ছে না, ওই জন্য। এটা হচ্ছে কমপ্লিট। আর এই ধারে দেখো ভাত রেডি, আর এই ওপরে রয়েছে মেথির শাক ভাজা। এই যে, আর এই লেবুটা কালকে কেটেছিলাম, একটু পড়ে রয়েছে। হ্যাঁ, এইটা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল। ঝোলে রাখলাম, বুঝতেই পারছো, খুব কালিয়া করিনি। আর এখানে আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেব, কারণ এখানে এই টুকরো হচ্ছে মাছের মাথা আছে। আর এখানে বাঁধাকপি রেডি। এরপর আস্তে আস্তে বসিয়ে নিই। হ্যাঁ, বসিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এটা বসিয়ে নিই। আর এখানে দেখো রাতের বেলা চিকেন করব, চিকেনটা ম্যারিনেট করছি।
এখনও অনেক মশলা দেওয়া বাকি আছে এতে, এটা তোমাদের দেখাবো, খুব সুন্দর হয় রেসিপিটা, তারপরে বলছি। হ্যাঁ, আগে কড়াটা তো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিই। হ্যাঁ, বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে হচ্ছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি ওই একটু মাছের মাথা যেটা তোমাদের বললাম সেটাই, অল্প করেই হচ্ছে। এটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য তারপর দিয়ে রেখেছি। জলখাবার মানিমাপিকে দিয়ে এসেছি, এসে এইসবগুলো করছি। হোক এটা। আর এখানে তোমাদের বললাম না যে চিকেনটা ইয়ে করবো রাত্রেবেলার জন্য, তা এই যে চিকেনটা, এই যে চিকেনটার মধ্যে না এইটা মানে কি করবো বলো তো, এর মশলাটা যেটা বানাবো সেটা হচ্ছে এই দেখো, এই যে আমন্ড ছাড়িয়ে নিয়েছি, একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে পোস্ত, এইটা দেবো, আমন্ড দেবো, এর সাথে দই দেবো, দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। ওই পেস্টটা একদম চিকেনের সঙ্গে মাখানো হবে। আর ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা সেটাও কেটে নেবো, কেটে নিয়ে ইয়ে করবো, চিকেনটার সাথে মাখিয়ে দেবো। এটা একদম সব মাখানো থাকবে, কোনো কষাকষির ব্যাপার নেই, সব কিছু দিয়ে। আর যদি মনে হয় সামান্য একটু জল, তাও সেটা চিকেন থেকে তো জল বেরোয়, তা আগে দেবো না, নিয়ে তারপর সব মাখিয়ে এখন রেখে দেবো। নিয়ে রাতের বেলায় শুধু ওটাকে বার করে চাটু গরম করে তার উপর বসিয়ে দেবো, ডাইরেক্ট হিটে বসাবো না। চাটুটা গরম হবে, প্রথমে হচ্ছে ধরো 10 মিনিট হাই ফ্লেমে চাটুটা থাকবে গরমে, তারপর ওটাকে লো করে দেবো। লো করে হয়তো ওই 10-15 মিনিট রাখবো, কারণ যে বা 20 মিনিট চিকেনটা যেটুকু সেদ্ধ হতে যা সময় লাগবে, তারপর নামিয়ে দেবো। এই প্যানটা রান্না করবো কেন? ওই প্যানটা কি হলো আমাদের ননস্টিকেরটা? ওইটা ওখানে, ওই ননস্টিক, ও নিয়ে নে, তুই নিয়ে নে, আমি পরে ধুয়ে নেবো। ওটা ধোয়া হয়নি, ওটা কালকে তেল ছিল না, ওটা ধোয়া হয়নি। ওরকম করবো তাহলে নত্ন হবে চিকেনটা। আর এতে আদা রসুন বাটা দিয়েছি তো, পেঁয়াজটা কাঁচা ভাজা হবে না, বেরেস্তা করে দেবো, বেরেস্তা করে একবারে মাখিয়ে জাস্ট বসানো, আর কিচ্ছু না, তাতে খুব সুন্দর একটা কালারও বেরোয়। দেখি হয় কি না। হ্যাঁ, করবো তো সবই, এখন বুঝতে পারছি না কত দূর কি এগোবে। এইগুলো একসাথে নিয়ে নিচ্ছি, নিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর জলখাবার সবাইকার হয়ে গেছে, মেয়ে আর আমি বাকি আছি। মেয়ে বানাচ্ছে আজ। ওটা আবার কি বার করলি? রান্নাঘরে কিছু ব্যবহার হয় না, আর রান্নাঘরে যা যা জিনিস পাবো সব বার করে নেবে। ও বাপ রে বাপ। যাই হোক, কপির তরকারিটা, বাঁধাকপির তরকারিটা হয়ে গেলেই এই সব কিছু নিয়ে একবারে মিক্সিতে বসিয়ে দেবো। কারণ যে সকাল থেকে ম্যারিনেট করে রাখলে বেশ অনেকক্ষণ হবে, তাই সেই জন্য। চলো, আর ভাত গরম করতে বসিয়ে দিয়েছি, পাম্প চলছে, পাম্প ভর্তি করছি। আর দেখো, আজকে ভাবছি চিকেনটা একটু সকালেই বসিয়ে দেবো, সময় লাগবে তো। এই দেখো দেখো, ম্যারিনেশনটা এরকম হবে, কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে বলো, কিন্তু রান্না এখনও হয়নি। এইটা আমি হাঁড়ির মধ্যে করে দিয়ে, আর এই দেখো চাটুটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে, এটার ওপর বসিয়ে দেবো। আর ভাত কতটা না, ভাতও গরম হয়ে এসছে। এটাকে এবার হাঁড়ির মধ্যে ঢেলে ওখানে বসাবো। চলো বসিয়ে দিই আগে, হ্যাঁ, তারপর ভাতটা উপর করবো। এই দেখো চিকেনটা এরকমভাবে হবে। হ্যাঁ, এই যে চাটু গরম করেছি, চাটু গরম করে তার উপরে হাঁড়িতে করে মাংসটা বসিয়ে দিয়েছি। এরকমভাবেই হয়ে যাবে, আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ঠিক আছে। আর এখানে সবাই খেতে বসে গেছে। আজকে মেনু কারোর পছন্দ হয়নি। পছন্দ হয়নি নয়, সম্রাট তো এমনিতেই মাছ খায় না, কিন্তু তুমি এত ভালো ভালো এত ভ্যারাইটি হোটেল রান্না খাইয়ে দাও, আজকে তো মাছের বিজ্ঞান এসে গেছে। হ্যাঁ, আজকে তো মাছের সব হয়েছে না। আজকে হচ্ছে বাঁধাকপিটাও মাছের মাথা দিয়ে হয়েছে, একটা ভেটকি মাছের মাথা তোমাদের দেখালাম, আর এটা মাছের ঝাল হয়েছে। আর
জল হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। খেতে ভালো আছে। ঠিক আছে, দিয়ে দিই, দাঁড়াও। ঠিক আছে, আমি পরে আসছি, দাঁড়াও। এই দেখো, মেয়ে বানাচ্ছে ম্যাগি। সন্ধেবেলায় আমরা রান্নাঘরে চলে এসেছি। আজকে খাবো ম্যাগি। এখনো বাসন তোলা হয়নি। আর এদিকে আমার চিকেন রেডি। ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর রাত্রিবেলা বানাবো পরোটা। আর এই হচ্ছে আমাদের স্যালাড। আর রাত্রিবেলাতে পরোটা বানাবো। একটু পরে ম্যাগিটা খেয়ে নিই, মানিদের মুড়িটা দিয়ে দিই, তারপর এসে ময়দাটা মেখে রাখবো। ময়দাটা মেখে রাখবো। আর রাত্রিবেলা যখন সম্রাট আসবে ওই সব গরম গরম ভেজে দেবো। ওই দেখো আলুটা আছে, তখন দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে রাত্রিবেলা গরম গরম করলে ভালো লাগবে। চিকেনের সঙ্গে পরোটা খুব ভালো জমে যাবে। তাই রাত্রিবেলাতেই গরম গরম হবে আর কি। তো এখন মানি বাপিকে মুড়িটা দিয়ে দিই, আর আমি ম্যাগিটা খেয়ে নিই, তারপর আসছি। খেতে বসে পড়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। সবাইকার খাওয়া শেষ, সম্রাটেরও খাওয়া শেষ। রান্নাগুলো কেমন হয়েছিল বলে তো যাও। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, ভালো লেগেছে। চিকেনটা দারুণ হয়েছে। যাই হোক, খেয়ে নিই, মিনিটে কি কথা বলছি আবার। চলে এসেছি আর শুয়েও পড়েছি, মানে শোবো। কম্বলের তলায় ঢুকে পড়েছি। এখন বাজে 11:15। কাজ শেষ, ব্যাস। আজ তাহলে ব্লগটা আর বেশি বড় করছি না। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।